আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টাইগার মুরগি, মাংসের রাজা টাইগার মুরগি। টাইগার মুরগি দেখেন, টাইগার মুরগি অল্প দিনে কেজি হয়, সেই মুরগিগুলাই টাইগার মুরগি। এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি। আজকে কোনো মুরগি নিয়ে আপনাদেরকে বলবো না, আজকে বলবো খামার নিয়ে, যে একটা খামার কিভাবে গড়ে তুলতে হয় বা খামার করতে হয়। আপনি যেখান থেকেই আপনি মুরগির বাচ্চা বা মুরগি সংগ্রহ করতে পারবেন। কিন্তু আপনার হচ্ছে একটা মুরগি পালন করতে গেলে আপনাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন, মাংসের জন্য করবেন না ডিমের জন্য করবেন। যদি আপনি মাংসের জন্য করেন তাহলে এই টাইগার মুরগিটা আপনার জন্য বেস্ট। টাইগার মুরগিটা বড় হয় দ্রুত, এটা মাংসের জন্য একটা ভালো উন্নত মুরগি। আর আপনি যদি ডিমের জন্য করতে চান তাহলে পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি। তো আপনারা দেখতে পাচ্ছেন টাইগার মুরগি, এটা হচ্ছে টাইগার মুরগির প্যারেন্টস। তো একটা খামার করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা জায়গা নির্ধারণ করতে হবে। আপনি এটা প্রাকৃতিকভাবেও পালন করতে পারবেন। তো প্রাকৃতিকভাবে পালন করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার বাইরে জায়গা এদেরকে করতে হবে, আপনার পরিবেশ করে নিতে হবে। এদেরকে আগে বাহিরে করতে হবে, আপনার অভ্যস্ত করতে হবে। তারপরে আপনি একটা খামার করতে গেলে আপনাকে প্রথম সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশে আপনি বাচ্চাগুলো সুন্দরভাবে রাখতে পারবেন। দেখেন আমাদের খামারে নোংরা হয়ে গেছে বেশি, এই লিটার, এটা হচ্ছে যে তুষ, এটা অনেক দিন পুরাতন হয়ে গেছে, বিদায় আপনার এখন আবার নতুন করে এই খামার পরিষ্কার করতে হচ্ছে। তো একটা খামার করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, যেমন মানুষ একবারে হাঁটতে পারে না, ঠিক তেমনভাবে আপনি একবারেই সফল হবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে দেখছেন টাইগার মুরগি এগুলা। তো একটা খামার করতে গেলে আপনি প্রথমে অল্প দিয়ে শুরু করতে হবে। শুরু করতে যেয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অর্থাৎ পানিতে আপনার নামার পরে আপনি বুঝতে পারবেন কতটুকু গভীর। আপনি আগে থেকে উপরে বসে কোনোভাবেই পানির গভীরতা মাপতে পারবেন না। তো ব্যবসা এমনই জিনিস, আপনাকে আগে বিষয়টা ভাবতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে, নিয়ে আপনাকে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। সর্বপ্রথম আপনাকে একটা জায়গা নির্ধারণ করতে হবে, যে জায়গাটা আপনি খামার করবেন। তারপরে আপনি কি ধরনের বাচ্চা করবেন, ডিমের জন্য করবেন কি মাংসের জন্য করবেন। দেখতে পাচ্ছেন আপনার টাইগার মুরগির বাচ্চা, যেটা প্যারেন্টসটা আগে দেখালাম, ওই প্যারেন্টসটার এই ডিমের বাচ্চা এগুলা আপনারা আমাদের কাছে পাবেন। আপনার সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা, এইটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা, যেটা অল্প দিনে কেজি হয়। আপনার 45 দিনে কেজি আসবে, 42-45 দিনে কেজি আসবে এই টাইগার মুরগিটার। আপনি প্রথম অবস্থায় ব্রুডিংটা ভালো করে জানতে পারলে আল্লাহর রহমতে কোনো রকম সমস্যা হবে না। সর্বপ্রথম আপনার খামার নির্ধারণ করার পরে, খামার তৈরি করার পরে আপনার বোর্ডিং করতে হবে। বোর্ডিংটা কিভাবে করতে হবে, কতটুক তাপমাত্রা রাখলে আপনার বাচ্চার সমস্যা হবে না, এইটুক সম্বন্ধে জানতে হবে। তো এই টাইগার মুরগিগুলো আপনার বাজার দামও খুব ভালো। আপনার এবারে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি, এইটা হচ্ছে পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি। যেমন মাংসের রাজা আপনার টাইগার মুরগি, তখন তেমন ডিমের জন্য এই পাকিস্তানি মুরগিটা সবথেকে সেরা। এখন ছোট পর্যায়ে খামারিরা খামার করার জন্য এই পাকিস্তানি মুরগির ডিমের চাহিদা ঘোচানোর জন্য এই খামারে পাকিস্তানি মুরগিটা আপনার পালতেছে। এখন সমস্ত জায়গায় এই খামারিরা এই পাকিস্তানি মুরগিগুলো পালতেছে। পাকিস্তানি মুরগিগুলো অত্যন্ত ভালো ডিম দেয় এবং অন্য স্বাভাবিক মুরগির তুলনায় এটা খুব দ্রুত ডিমে আসে। আপনারা এটা ফুল ডিম প্রোডাকশন পেতে গেলে 5 মাস লাগে, আপনার 4.5 মাসে এই মুরগিগুলা ডিমে আসে। তো আপনি ডিমে জন্য এই মুরগিটাও করতে পারেন। দেখেন এই যে সামান্য একটা বোর্ডিং করে রাখছি, দেখাচ্ছি। বোর্ডিংয়ের ভিতরে কিছু টাইগার বাচ্চা আছে। এটা হচ্ছে যে পাকিস্তানি মুরগির ছোট বাচ্চা, যে মুরগিগুলা আপনাকে দেখালাম বড়, ওটা হচ্ছে প্যারেন্টস না, ওটা ওই রকম বড় বাচ্চাও আমাদের কাছে পাবেন, 20-25 দিন বয়সী পাকিস্তানি মুরগির বাচ্চা। এগুলো হচ্ছে পাকিস্তানি ছোট মুরগির বাচ্চা।
তো আপনারা আমাদের কাছে সকল ধরনের পরামর্শ নেওয়ার জন্য ফোন করলে আপনাদের আমরা পরামর্শ দিতে পারবো আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যতটুকু জানি। তো আপনারা আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা জাস্ট করার এই উদ্দেশ্য যে আপনারা খামার করতে চাইলে আমাদের থেকে বাচ্চা নিতে পারেন। আমাদের কাছে সকল মানের ভালো বাচ্চা আছে এবং সম্পূর্ণ ভালো সুস্থ স্বাভাবিক বাচ্চা আমরা সবাইকে দিয়ে থাকি। তো ভিডিও আজ এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।